উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে। সারা দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় ইবতিদায়ী, পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2025 গত 28শে ডিসেম্বর 2025 তারিখে শুরু হয়ে 5ই জানুয়ারি 2026 তারিখে শেষ হয়। জুনিয়র বৃত্তি পরীক্ষার মোট 5টি বিষয় বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই 5টি বিষয়ে 400 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় ইবতেদায়ী, পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় উভয় স্তরে 400 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় জেএস ও জেডি বৃত্তি পরীক্ষায় 500 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় সর্বমোট 3,46,591 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফর্ম পূরণ করেন। তার মধ্যে 3,15,160 জনকে পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করেন। উক্ত পরীক্ষার্থীদের মধ্যে 14,700 জনকে মেধা বৃত্তি এবং 31,500 জনকে সাধারণ বৃত্তি প্রদান করা হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় ইবতেদায়ী পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষায় 69,604 জন শিক্ষার্থী ফর্ম পূরণ করে। তার মধ্যে 63,930 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় 48,293 জন শিক্ষার্থী ফর্ম পূরণ করেন। তার মধ্যে 43,709 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় 3,104 জন শিক্ষার্থী ফর্ম পূরণ করে। তার মধ্যে 2,611 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মেধা বৃত্তি 450 টাকা ও এককালীন অনুদান 560 টাকা এবং সাধারণ বৃত্তি মাসিক 300 টাকা ও এককালীন অনুদান 350 টাকা হারে বৃত্তি প্রাপ্ত হবে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের মেধা বৃত্তি ও সাধারণ বৃত্তির সংখ্যা টোটাল সংখ্যা 86,768 জন। আমরা 68,000 আমি আবার সূত্রে নিচ্ছি 68,768। মাদ্রাসা বোর্ডের মেধা বৃত্তি ও সাধারণ বৃত্তির সংখ্যা সর্বমোট 22,360। কারিগরি শিক্ষা বোর্ডের মেধা বৃত্তি ও সাধারণ বৃত্তির সংখ্যা মোট 208। এই কর্মসূচি মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলাফল আজ 25শে ফেব্রুয়ারি 2026 তারিখে দুপুর 1:30 আনুষ্ঠানিকভাবে সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হলো। পরিশেষে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠান ও ফলাফল প্রকাশে আন্তরিক সহযোগিতার জন্য আমি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, বোর্ড সমূহ, সকল জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা শিক্ষা কর্মকর্তা বৃন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বৃন্দ, শিক্ষা পরিবারের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।